এবার আমরা কাঁচা বাজারের পরিস্থিতি জানাতে চাই। কাঁচামরিচের যে বাজার সেটি জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। যাচ্ছি তার কাছে। ফরহাদ। ফারুক, বগুড়ার পাইকারি বাজারগুলোতে কাঁচামরিচের সরবরাহটা যেমন বেড়েছে, একই সাথে কাঁচামরিচের কয়েকদিন যে চাহিদা ছিল সেই চাহিদাটাও কিন্তু কমেছে। এর ফলে কাঁচামরিচের বাজার অনেকটা সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে। বগুড়ার অন্যতম বড় বাজার রাজাবাজারে আজকে সকালবেলা কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হয়েছে এখন 110 টাকা কেজি দরে বগুড়ার রাজাবাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারের সর্বোচ্চ প্রকারভেদে 150 টাকার মধ্যে আজকে বগুড়ার সবগুলো বাজারে কাঁচামরিচ মিলছে। যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এরই মধ্যে বগুড়াতেও উৎপাদন বেড়েছে, কারণ এর আগে যখন বৃষ্টি হয়েছিল তখন কাঁচামরিচের উৎপাদনটা একেবারে কমে গিয়েছিল এবং তখন কৃষকরা আসলে মাঠ থেকে কাঁচামরিচ তুলছিলেন না। তখন বর্ষার মধ্যে কাঁচামরিচ উঠাতে গেলে গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলে সেই সময় সরবরাহ কমে যাওয়ার ফলে বগুড়ার বাজারগুলোতেই কিন্তু কাঁচামরিচ একেবারে 250 টাকা কেজিতে চলে গিয়েছিল। সেখান থেকে কাঁচামরিচের অনেকটা বেড়েছে, বাড়ার ফলে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচের দাম অনেকটা নাগালে চলে এসেছে। আর যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে কাঁচামরিচের উৎপাদন বগুড়াতে যেহেতু বেড়েছে এবং বগুড়ার আশেপাশের জেলা নওগাঁ সহ বগুড়ার যে উপজেলাগুলো আছে, বিশেষ করে মহাস্থান এলাকা যেটা শিবগঞ্জ উপজেলা এবং একই সাথে আদমদীঘি উপজেলাতেও কাঁচামরিচের উৎপাদন কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং আস্তে আস্তে বাজারের সরবরাহ যখন আরও বেশি বাড়বে তখন কাঁচামরিচের দাম আরও কমে আসবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। ফারুক। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে কাঁচামরিচের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।